শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজশাহী, ভোলা ও ফেনীর এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী কাজী শাহেদ, ছোটন সাহা ও তোফাল আহমেদ নিলয়ের কাছ থেকে। প্রথমে চলে যেতে চাচ্ছি রাজশাহীতে। শাহেদ, এখন রাজশাহীতে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? শুভ সকাল চৈতি। আমরা আছি রাজশাহীর সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ির সামনে, যেটি 5 আগস্টেও যখন ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে তখন ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল এবং গতকাল রাতে এই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আমরা ক্যামেরার চোখে দর্শকদের একটু দেখাতে চাই। তিনতলায় বাড়িটির পুরো যে সামনের অংশটি সেটি ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতেই এই বাড়িটিতে হামলা করে এবং তারা এটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তাদের যেটি দাবি সেটি ছিল যে এটি ফ্যাসিবাদের, যেহেতু আওয়ামী লীগের নেতা ছিলেন, ফ্যাসিবাদের যে চিহ্ন এই বাড়িটিতে, সেই বাড়িটি তারা রাখতে চান না, এই কারণে এখানে ভেঙে ফেলা হয়েছে। এবং রাত থেকেই কিন্তু উৎসুক জনতা যারা তারা এখানে আসছেন এবং এই বাড়িটিতে আগেও যখন 5 আগস্টের পরেও ব্যাপক ভাঙচুর লুটপাট করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটি এখনো অব্যাহত আছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে যারা সাধারণ মানুষরা আছেন তারা অনেকেই এখানে আসছেন এবং ভেতরে যেসব রড বা অন্যান্য জিনিসপত্রগুলি এখনো অবশিষ্ট আছে সেগুলো তারা নিয়ে যাওয়ার জন্য দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাড়িটিতে কয়েকটি গাছ ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে এবং সেগুলো স্থানীয় অনেকেই নিয়ে যাচ্ছেন। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা এগুলো কি করবেন, তারা বলছে যে এগুলো জ্বালানি হিসেবে তারা ব্যবহার করতে চান। এছাড়া ছোট শিশুরাও অনেকে আছেন যারা সিমেন্ট বালুর সঙ্গে যে রডগুলি লেগে আছে সেগুলি তারা ভেঙে রডগুলি বের করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুরো বাড়িটি 5 আগস্টের পরেই কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। গতকাল রাতে সেই বাড়িটিতে আবারও ছাত্র জনতার ক্ষোভের যে আগুন সেটি আমরা দেখেছি, যে বুলডোজার দিয়ে এই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং সামনের যে অংশটি সেটি পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনতলার। যদি এক ধরনের যে ক্ষোভ মানুষের ছিল সেই ক্ষোভটি এই বাড়ির উপরে এসে পড়েছে। শুধু এই বাড়িটি নয়, রাজশাহীর আরো কয়েকটি জায়গায় এরকম ভাঙচুর করা হয়েছে। আমাদের কাছে যে তথ্য এবং খবর আছে এটি হলো যে চিকিৎসক নেতা এবং সচিবর নেতা ছিলেন ডাক্তার নৌশাদ আলী, তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পুঠিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, তিনি ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে, তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানোর খবর আছে। গতকাল ডালাস হোটেল নাম, যেটি আওয়ামী লীগের এক নেতার হোটেল ছিল, সেটি 5 আগস্টেও একবার ভাঙচুর এবং লুটপাট করা হয়। সেটিতে গতকাল শ্রমিকরা সেটি চালু করেছিলেন। সেই হোটেলটিও গতকালকে আবারও ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে এবং সেখান থেকে শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও সেটি বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই হামলার সঙ্গে জড়িত তারা সেটি করে, যেহেতু ফ্যাসিবাদের যারা দোসর বলে যারা আখ্যায়িত করছেন তাদের প্রতিষ্ঠান, সেই কারণে তারা সেটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এবং কালকে সন্ধ্যা থেকে এই যে ভাঙচুরের যে খবর সেটি, তবে আজকে সকালে এখন পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো খবর আর পাওয়া যায়নি যে কোথাও ভাঙচুর হচ্ছে কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমন খবর পাওয়া যায়নি। আমরা যে বাড়িটির সামনে দাঁড়িয়েছি এটি সাবেক মেয়র এবং এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ি। তার বাড়ির ঠিক বিপরীতে পাশে কিন্তু পুলিশ ফাঁড়ি একটি আছে। আমরা রাতের বেলা যখন দেখেছি যে এই বাড়িটিতে যখন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ হচ্ছিল তখনও কিন্তু ফাঁড়িটি এখানে আছে এবং ফাঁড়ির পুলিশ সদস্য যারা তারা একটা অসহায় অবস্থায় এখানে দাঁড়িয়েছিলেন। একেবারেই বাড়িটির যে সামনের অংশ সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উৎসব জনতা যদি আমরা দেখি যে পুরো বাড়িটিতে, বিশেষ করে শিশুরা এই বাড়িটিতে আসছেন এবং তারা কোথাও কিছু অবশিষ্ট আছে কিনা সেটি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের 3 তলা যেটি আছে সেখানে অনেক শাড়ি পুরানো অবস্থায় পড়ে আছে। এছাড়া যে থাই গ্লাসগুলি ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে। এখানে যে রেলিংগুলি দেওয়া ছিল সেগুলো খুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। এছাড়া গ্যারেজের যে শেডটি তৈরি ছিল সেই শেডের লোহার রডগুলি সেগুলো নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। পুরো বাড়িটিকেই একেবারে ধ্বংসস্তূপ করা হয়েছিল আগেও, এখন সেটি ভেঙে ফেলার যে
চেষ্টা সেটা আমরা দেখছি যে সামনের অংশ একেবারেই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করতে পারি যে এখানে যে রডগুলি সেগুলো ভাঙার চেষ্টা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আমরা যদি একটু দেখাই যে গাছ যে বাড়ির মধ্যে ছিল সেই গাছগুলিও এখান থেকে কেটে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং অনেকে আসছেন এবং উৎসুক জনতা যারা তারা কিন্তু এই বাড়িটিকে ঘিরে দেখতে আসছেন বাড়িতে কি হয়েছে। কালকে রাতেও আমরা দেখেছি প্রচুর উৎসুক জনতা এখানে ছিলেন, আজকেও তারা এখানে অবস্থান করছেন। পুরো বাড়িটির ক্ষোভের যে আগুন মানুষের, সাধারণ মানুষের, সেই ক্ষোভের আগুনটি এই বাড়িতে এসে পড়েছে। কারণ এই বাড়ির যিনি মালিক সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তিনি এই অঞ্চলের সর্বোচ্চ নেতা ছিলেন আওয়ামী লীগের। ফলে যারা ছাত্র জনতারা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটি ভাঙচুর করেছেন, তারা যেটি বলছেন তিনি এই অঞ্চলের সবচেয়ে বড় স্বৈরাচারের দোসর ছিলেন, যে কারণেই কিন্তু এই ক্ষোভটি এসে পড়েছে এই বাড়িতে এবং পুরো বাড়ির সামনের যে অংশ সেই অংশটি বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো বাড়িটি ব্যবহার অনুপযোগী হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ভোলার খবর জানতে চলে যাব সহকর্মী ছোটন সাহার কাছে। ছোটন সাহা। গত পরশুদিন আমরা যেমনটি দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণের পরপরই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা শহরে মিছিল করেছেন এবং গতকালকেও কিন্তু দিনভর উত্তেজনা ছিল। আমরা রাত 9টার পরে দেখেছি যে ভোলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, পৌরসভার কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়ের 3টি মুরাল, বঙ্গবন্ধুর 3টি মুরাল কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে এর পরপরই রাত 10টার দিকে কিন্তু আমরা দেখেছি জেলা আওয়ামী লীগ কার্যালয়েও কিন্তু বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এবং সেগুলো বলা যায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের রাতে অর্থাৎ বুধবারও আমরা দেখেছি যে ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে আগুন দিয়েও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এখন রয়েছি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধুর মুরালটি ছিল, প্রায় 2 বছর আগে নির্মিত হয়েছিল এবং সেটি গতকাল রাতে কিন্তু বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতারা তখন উপস্থিত ছিলেন এবং তারা তখন কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে এখনো যে পরিস্থিতি বলা যায় অনেকটাই থমথমে অবস্থায় কিন্তু শহরে রয়েছে। জীবনযাত্রা যে স্বাভাবিক যে অবস্থা সেটিও কিন্তু অনেকটাই এই থমথমে পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের এই চত্বরগুলোতে কিন্তু দর্শনার্থীদের জন্য এবং সুবিধাভোগীদের জন্য কিন্তু বসার কিছু বেঞ্চ ছিল, সেই বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বসার বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়েছে। এবং আজকে সকালেও আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে সেই বেঞ্চগুলো কিন্তু নিয়ে গেছে এবং মানুষ এই যে মানে নিরাপত্তাহীনতা, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু বলা যায় যে মানুষ বিক্ষুব্ধ যে মানুষ সেগুলো আসলে যে যার মতো নিয়ে যাচ্ছে এবং সচেতন মহল বলছিল এটি আসলে ক্ষোভের কারণ তাদের কাছে, কারণ সরকারি যে সম্পদ সেটি রক্ষার দায়িত্ব সবার। তো সেই হিসেবে এই যে চলছে, যে চুরি চলছে, সেগুলো নিয়ে কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এবং আমরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে যেমনটি দেখেছি আসলে এই মুহূর্তে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে, অফিস আদালতগুলো বন্ধ রয়েছে, মানুষের কর্মব্যস্ততাও নেই। এই যে ছুমছুম থমথমে যে অবস্থা এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কিছু মানুষ কিন্তু এখানে সেই সুযোগটি নিচ্ছে এবং তারা কিন্তু এখানে এসে মানে যে সরকারি যে সম্পদগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করছে, কেউ আবার নিয়েও যাচ্ছে, এমনটি আমরা জেনেছি। এবং শহরে আমরা ঘুরেছি এবং শহরের যে সার্বিক পরিস্থিতি
সেটি কিছু কিছু পয়েন্টে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে এবং যেহেতু এখনো যে পরিস্থিতি বিরাজমান রয়েছে সে নিয়ে মানুষের আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে বঙ্গবন্ধুর যে মুরাল ভাঙচুর করা হয়েছে এবং যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে শিক্ষার্থীদের যে বোলডোজার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি ফেনীতেও শিক্ষার্থীরা নানান কর্মসূচি পালন করেছে। আমরা গতকাল সন্ধ্যা 7টা থেকে দেখেছি শিক্ষার্থীরা শহরের ট্রাং রোডে জড়ো হয়েছিল। সেখান থেকে ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি তারা দ্বিতীয় দফায় সেখানে শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে ভাঙচুর চালায়। এরপরে আমরা দেখেছি প্রায় 7:30-8টার দিকে আমরা দেখেছি ফেনী স্টেশন রোডস্থ ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রায় 7:30 থেকে প্রায় 8:30 পর্যন্ত তারা এখানে এই জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আসলে দ্বিতীয়বারের মতো তারা ভাঙচুর করে। আমরা দেখেছি এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এছাড়াও পুরো শহর জুড়ে তাদের এই যখন ভাঙচুর কার্যক্রম চলছিল ঠিক সেই সময় আসলে পুরো শহর জুড়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, মানুষ তখন আতঙ্কগ্রস্ত ছিল। মানুষ বিশেষ করে ফেনী জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেটির চতুর্পাশে আসলে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিল, সেখানে অতর্কিতভাবে তারা এসে যখন ভাঙচুর কার্যক্রম করে ঠিক তখনই আসলে আশপাশের ব্যবসায়ীরা তারা আতঙ্কগ্রস্ত ছিল। এছাড়াও আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে সারা দেশে নিয়ে তাদের যে বোলডোজার কর্মসূচি সেটি তারা ফেনীতে চলমান রেখেছিল এবং সেই চলমান কার্যক্রমে তারা বোলডোজার না পেয়ে তারা আসলে হাতুড়ি দিয়ে এবং শাওয়াল দিয়ে এইসব জিনিস দিয়ে কিন্তু তারা সেগুলো ভাঙচুর করার চেষ্টা করেছিল। তবে আমরা দেখেছি শুধু ফেনী শহর নয়, ফেনী শহরের বাইরেও আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা রেখেছিল। আমরা দেখেছি ফেনী 1 আসনের যে সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের যে বাড়ি সেটিও কিন্তু তারা সেখানে অগ্নিসংযোগ করেছে এবং এছাড়াও ফেনী 3 আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতেও সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অগ্নিসংযোগ করেছে এবং সেই বাড়িটি ভাঙচুর করেছে। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং ফেনী জেলা যুব লীগের সভাপতি দিদারুল কবির রতনের বাড়িতেও তারা সেখানে অগ্নিসংযোগ করেছে। তাদের যে এখানকার ছাত্র জনতা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী এবং তাদের যে নির্যাতন যে শিক্ষার্থীদের উপর যে প্রতিনিয়ত তারা 4 আগস্ট ফেনীর মহিপালে যে কার্যক্রম করেছিল, গণহত্যা করেছিল, তারই প্রতিবাদে কিন্তু তারা এই কার্যক্রমটি ফেনীতে চলমান রেখেছিল বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বোলডোজার কর্মসূচির ভাঙচুর নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়া সারা দেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।